আসসালামু আলাইকুম। সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে একটা ভূতের গল্প মনে পড়ে গেল। গল্পটির নাম হচ্ছে মৃত বটগাছের রাত। একটা গল্প করেই ফেলি। বাংলার এক ছোট গ্রামে ছিল একটা পুরনো প্রাচীন বাড়ি। বাড়িটার পাশে দাঁড়িয়ে ছিল একটা বিশাল আকৃতির শুকনো বটগাছ, যেটাকে গ্রামবাসীরা মৃত বটগাছ বলে ডাকে। কারণ বহু বছর আগে এই গাছে এক রহস্যময় ঘটনা ঘটেছিল। তারপর থেকে গ্রামবাসী গাছটিকে অনেক ভয় পায়। রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। গ্রামের কেউ সূর্য ডোবার পর ওই পথে হাঁটতো না। কিন্তু একদিন শহর থেকে আসা যুবক রিয়াদ গ্রামে আসে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, যদি সাহস থাকে আজ রাতে ওই বটগাছের নিচে 15 মিনিট দাঁড়িয়ে থাকো। রিয়াদ হেসে রাজি হয়ে গেল। রাতে রিয়াদ টর্চ এবং মোবাইল নিয়ে ছুটে চলে এলো বটগাছের নিচে। এসে দাঁড়িয়ে থাকলো। চারপাশে নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। হঠাৎ গাছের ডাল থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো, যেন কেউ খুব কাছ থেকে বসে পুহিয়ে পুহিয়ে কাঁদছে। টর্চের আলো ঘুরিয়ে সে কিছুই দেখতে পেল না, কিন্তু হঠাৎ গাছের উপর থেকে একটা কালো ছায়া দ্রুত নেমে এলো। চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। রিয়াদের বুক ধড়ফড় করতে লাগলো। সে মোবাইলটা বের করে ভিডিও করতে গেল। ঠিক তখনই পেছন থেকে কারোর ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগে। সে ঘুরে দাঁড়াতে দেখে সাদা শাড়ি পরা এক লম্বা চুলের মহিলা, মুখটা আধো অন্ধকারে ঢাকা, চোখ যেন লাল রঙিন, আর দু হাত আস্তে আস্তে সামনে বাড়িয়ে দিচ্ছে তার দিকে এগিয়ে। রিয়াদ দৌড়াতে গিয়ে হঠাৎ টর্চ নিভে গেল। অন্ধকার, তার চারপাশে ফিস ফিস শব্দ ঘুরতে থাকে। তুই কেন আসছিস এখানে?